সুন্নতি রাসূলিল্লাহ, যদি আমি আল্লাহ রাসূলের সুন্নাহ বা হাদিসের মধ্যে স্পষ্টভাবে না পাও, কথা বুঝতে পেরেছেন? এটা কি বুঝে আসলো? নবী আলাইহিস সালামের হাদিসের মধ্যে সুস্পষ্ট অনেক কিছুর ফয়সালা সরাসরি পাওয়া যাবে না, নাও পাওয়া যেতে পারে। তখন কি করণীয়? তিনি বলেন, তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন বলেন, তখন আমি আমার আজতাহিদু বিরাই, আমি আমার কোরআন হাদিসের আলোকে যে বুঝ পেয়েছি, যে মূলনীতি পেয়েছি, সেইখান থেকে আমি সমাধান উদ্ঘাটন করে বের করব। নবী আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। হাদিস খুলে দেখুন জামে তিরমিজির ভিতরে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিহি বিমা ইয়ারদা রাসূলুহু। আমি আল্লাহর প্রশংসা করছি, শুকর আদায় করছি যে আমার মেসেঞ্জার মুআয ইবনে জাবালকে আল্লাহ তাআলা সঠিক বোধগম্য দান করেছে। আচ্ছা, এবার আমি আপনাদের তারপরে গিয়ে বলি, দেখুন কোরআনে হাদিসের ভিতরে কোনো বিষয় স্পষ্ট বর্ণনা রয়েছে, সেইখানে কারো অনুসরণের কোনো প্রয়োজন নাই। জগতের কোনো মানুষের কোনো জায়গা আছে সেইখানে কোরআন হাদিস বর্ণনা দিয়েছে, তবে সম্ভাবনা দ্বিমুখী, এইটাও হতে পারে, এইটাও হতে পারে, এইটাও হতে পারে, এমন সম্ভাবনা রয়েছে কোরআন হাদিসে আছে। আমরা বুঝতে পেরেছেন? সেই জায়গাটা আপনি কি করবেন? আমি সহিহ বুখারী থেকে একটা ঘটনা শুনাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামকে বললেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, তোমাদের সকলকে পাঠিয়ে দিলাম বনু কুরাইজায় পৌঁছার আগে আসরের নামাজ পড়বা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরমান দিয়ে সাহাবায়ে কেরামের একটা দলকে পাঠিয়ে দিলেন, বনু কুরাইজার দিকে রওনা করে পাঠিয়ে দিলেন। তো সাহাবায়ে কেরাম যাচ্ছেন, এখন ওনারা লক্ষ্য করছেন পথিমধ্যেই সূর্য অস্ত যায়। আসরের নামাজ সূর্য অস্ত যাওয়ার আগেই তো পড়তে হবে, তাই না? অথচ নবী বলে দিলেন যে তোমরা বনু কুরাইজায় পৌঁছার আগে আসরের নামাজ পড়বা না। এখন সাহাবায়ে কেরাম দুই দল হয়ে গেছে। একদল বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরের নামাজ ওই বনু কুরাইজা নামক অঞ্চলে না পৌঁছে পড়া যাবে না, সুতরাং পথিমধ্যে পড়ার সুযোগ নেই, কাজা হলেও ওখানে গিয়ে পড়ো। আরেকজন বলছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উদ্দেশ্য ছিল আমরা যেন দ্রুত পদে পথ চলি, আসলে রক্ত বাকি থাকতে ওখানে যেন পৌঁছে যাই। যখন পৌঁছতে পারছি না, তখন কোরআন তো বলে দিচ্ছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ নির্দিষ্ট সময় আদায় করার যোগ্য ইবাদত। সুতরাং আসরের নামাজ আদায় করতে হবে, সূর্য যখন আকাশে থাকে অতক্ষণের মধ্যে আদায় করতে হবে। সুতরাং নবী আলাইহিস সালামের কথার মর্ম ছিল হলো যে আমরা যেন দ্রুত পথ চলি, পৌঁছতে যেন আমরা ওখানে পৌঁছে যাওয়ার পরে যেন আসর করি। যেহেতু পারছি না আমরা চেষ্টা করেও, সুতরাং আসরের নামাজ কাজা করার দরকার নেই, পথের মাঝে আমরা পড়ে নেই। এই জন্য একদল পথের মাঝে পড়ে আস্তে আস্তে গেছেন, আরেকদল সেখানে গিয়ে কাজা করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার থেকে দুই ধরনের অবস্থা বেরিয়ে আসলো কিনা, আর এই দুইটা অবস্থা সাহাবায়ে কেরামের কাছে স্পষ্ট হলো কিনা? ওই সময় সাহাবায়ে কেরাম উভয় গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা কি হয়েছে, আমাদের দুই দলে আপনার কথার উপরে এইভাবে আমল করতে চেষ্টা করেছি। হাদিসের শব্দ ফালাম মুআন্নিফু ওয়াহিদাম মিনহুম, নবী আলাইহিস সালাম দুই দলে কাউকেই অসমর্থন করেন নাই। তাহলে এইরকম অসংখ্য জায়গা আছে, কোরআনের একটা বর্ণনা, হাদিসের একটা বর্ণনা, এটারও সম্ভাবনা, এটারও সম্ভাবনা, এটারও সম্ভাবনা, ওইখানে গিয়ে বিভিন্ন মত হয়ে যায়। এই ফকি এটা বলেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা বলেন, শাফিঈ রাহিমাহুল্লাহ এটা বলেন, মালিক রাহিমাহুল্লাহ এটা বলেন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এটা বলেন। সুতরাং যদি কেউ বলে যে ইসলাম একটা, নবী একজন, কোরআন একটা, মাযহাব একটা, মাযহাবাসী, এই ব্যক্তিরা ভুলের উপর আছে নাকি সঠিক আছে? এরা ভুলের উপর আছে। আচ্ছা, কোন জায়গা আছে এমন যে হাদিসের বিষয়বস্তুর মধ্যে একটু বিরোধ, এই হাদিসে বুঝে আসে রফায়ে দান করতে হবে রুকুর আগে এবং রুকুর শেষে গিয়ে আবার কাঁধ পর্যন্ত হাত তুলতে হবে, রফায়ে দান করতে হবে। কোন হাদিসে আছে উচ্চ স্বরে আমিন বলতে হবে, কোন হাদিসে আছে নিচু স্বরে আমিন বলতে হবে, কোন হাদিসে আছে রফায়ে দান করতে হবে না। এই ধরনের হাদিসের মধ্যে বক্তব্য দ্বিমুখী। এই কারণে সাহাবায়ে কেরামের মধ্যেই সেই বিষয়ে একাধিক মতে আমল করার সুযোগ ছিল। মানে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল ভিন্ন ভিন্ন ভাবে একাধিক সুন্নতের আমলের একাধিক পন্থা, সুন্নতের পর আমলের একাধিক পন্থা। আপনি
যদি ঢাকা যেতে চান, এই পথে আপনি হাইওয়ে হয়ে পদ্মা সেতু হয়ে যেতে পারেন। আবার এই পথে গেলে আপনি সেই সনাতন পথ যেটা পাটুরিয়ার ঘাট হয়ে যেতে পারেন। দুই পথে গেলে তো কোথায় যাবেন? ঢাকা যাবেন। এখন এই দুই পথের একটা পথ দিয়ে যদি কেউ যায়, আর এক পথে কি বলতে পারে যে ভুল পথে গেছে? তো সুন্নাহর মধ্যে একাধিক পথ রয়েছে। একটা পথকে আমি ভালো মনে করে আমল করলাম, এটা দলিলের দিক থেকে বেশি দৃঢ় মজবুত মনে হলো, কিন্তু অন্যটাকে আমি সেটাকে কিভাবে নফি করি, সেটাকে আমি অসমর্থন কিভাবে করি, অস্বীকার কিভাবে করি? এটা সুন্নাত অনুসরণ একাধিক পথে একটা পথকে অস্বীকার করা হচ্ছে আর একটা গ্রহণ করা হচ্ছে। কেন? যারা রফাইল করেন তাদেরকে আমরা তো কখনো বলি না যে তুমি ভুল করছো। দলিলের দিক থেকে রফাইল না করা বেশি মজবুত। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আমরা সেই জন্য আমল করছি। নিচু স্বরে আমিন করা বলা, এইটা দলিলের দিক থেকে সবচেয়ে বেশি মজবুত, এইটার তো আমল করি। কেন আজ উঁচু স্বরে দলিল আজ তোমরা আমিন বলা এটাকে তোমরা মজবুত করতে এমন ভাবে মরিয়া হয়ে নেমেছো? নিচু শব্দে আমিন বললে ওয়ালাদের পিছনে বিভিন্ন রেসালা ইত্যাদি ইত্যাদি অনলাইনে বলা শুরু করে দিয়েছো। কেন? দলিলের ভাবে কি প্রমাণ করতে চেষ্টা করো। আমি আসলে অনেক বিশদ আলোচনা করার মতো সময় আসলে নেই, প্রয়োজন বোধ করি না। আপনার উলামায়ে কেরাম থেকে শুনবেন। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও আমলের উপরে চলার জন্য আল্লাহর কাছে তৌফিক চান, বিজ্ঞ উলামায়ে কেরামের অনুসরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকর, যারা বিজ্ঞ আলেম তাদেরকে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, নিজেরা যদি না বুঝো বিজ্ঞদের জিজ্ঞাসা করো। আমার প্রিয় সকল উপস্থিতি, যা কিছু কথা বললাম আসলে শেষ পর্যায়ে যেটা বলতে চেয়েছিলাম সার কথা বলে দিচ্ছি। সারক মতে সকলে কথার উপরে চূড়ান্ত ঐকমত সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, তাদের সমালোচনা করা এটা কপাল পোড়ার লক্ষণ। আচ্ছা, 2 নাম্বার হলো নবী এবং আম্বিয়া রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা, তারা সমালোচনার ঊর্ধ্বেই, তাদের সমালোচনা করলে ঈমান খতম হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান খতম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ ঈমান এবং সহিহ আকীদার উপরে এই পথকে বুঝে আমাদের তৌফিক নসিব করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার মসজিদ পথের উপরে, তার নবী সুন্নাহর অনুসরণের পথের উপরে চলাকে আমাদের জন্য বিশেষ তৌফিক হিসাবে রেখে নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।